31st নাইটে ঢাকায় আতশবাজি ও ফানুস সরানোর বিষয়ে কঠোর অবস্থানে পুলিশ ও পরিবেশ মন্ত্রণালয়। আইন অমান্য করলে মোবাইল কোর্ট সহ জেল জরিমানার কথা বলছে ডিএমপি। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ডিএমপি কমিশনার সাব্বির আহমেদ। জানাচ্ছেন বিস্তারিত। 31st নাইটকে কেন্দ্র করে উন্মুক্ত স্থানে কোনো ধরনের জমায়েত, সভা বা র্যালি না করা, রাজধানীর বারগুলো বন্ধ রাখা, আতশবাজি, ফানুস ওড়ানো ও পটকা ফোটানো নিষিদ্ধ করা সহ 11টি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এদিকে ধানমন্ডিতে এক অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আতশবাজি ও পটকা ফোটানো রোধে এবার মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। রাতে যেন আতশবাজি, পটকা এগুলো ফোটানো না হয়, শব্দ দূষণ না করা হয় এবং পাখিকুল, প্রাণীকুলের এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অত্যন্ত উচ্চ শব্দ সৃষ্টি করা না হয়। সন্ধ্যার পর থেকে পরিবেশ অধিদপ্তর তার মোবাইল কোর্ট পরিচালনা করবে। ডিএমপি জানায়, গুলশান, 300 ফিট, বনানী, বাড়িধারা এলাকায় বিশেষ চেকপোস্টের পাশাপাশি জনসাধারণের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। শুধু 31st নাইট উপলক্ষে 3000 ডিপ্লয়মেন্ট দিয়েছি। 3000 আমরা মনে করেছি যে এটা সাফিসিয়েন্ট এবং এনাফ, এবং আমরা কিছু পয়েন্টকে টার্গেট করেছি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা বেশি ডিপ্লয়মেন্ট থাকবে, গুলশান কেন্দ্রিক বেশি ডিপ্লয়মেন্ট থাকবে। আমাদের এই যে 300 ফিট যে রাস্তাটা এখন হয়েছে বসুন্ধরার পাশ দিয়ে, ওইদিকে এই বাইকার গুলো রাতের বেলা উল্টাপাল্টা গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট করার একটা সম্ভাবনা থাকে, সেখানে আমরা ব্লকেট সহ আমাদের চেক পয়েন্ট ওখানে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত 8টার পর বহিরাগতদের প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। আতশবাজির শব্দে নিহত শিশু উমায়ের মতো আর কারো যেন করুণ পরিণতি না হয়, সেজন্য সম্মানিত নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার। এই শব্দের সৃষ্টি করে একটা বিভীষিকাময় আবহাওয়ার সৃষ্টি করেন। এই সকল কর্মকাণ্ড থেকে রক্ষা পাওয়ার জন্য পুলিশ বা পরিবেশ মন্ত্রণালয় যথেষ্ট নয়। প্রত্যেকটা নাগরিকের, ঢাকাবাসীর প্রত্যেক বাসিন্দার একটি দায়িত্ব আছে। সন্ধ্যার পর হাতির ঝিলে কোনো অনুষ্ঠান করা যাবে না, তবে আবাসিক হোটেলে সীমিত পরিসরে অনুষ্ঠান করা যাবে। 21টি পয়েন্টে থাকবে চেকপোস্ট, মানতে হবে ট্রাফিক নির্দেশনা। মানুষের বাড়ির ছাদে ছাদে এই কাজটি হয় না। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।